বিশ্বাস অনেক সুন্দর একটি শব্দ, যা অনেক ক্ষেত্রেই সমাপ্তি হয় ঘাতকতা দিয়ে। চলুন আজকে আমরা এই বিষয়টি দেখি। মানুষ কি বিশ্বাস অর্জন করেই শুধু বিশ্বাসঘাতকতা করার জন্য, নাকি আদেও মানুষের মাঝে বিশ্বাসের জায়গাটুকু আছে? যদি থাকে, তাহলে তার সীমা কত দূর? একজন মানুষ আরেকজন মানুষকে কোন সীমা পর্যন্ত বিশ্বাস করতে পারে? যারা আমরা অল্পতেই মানুষকে একটু বেশি বিশ্বাস করে ফেলি, তাদের এই বিষয়টা জানা বা বোঝাটা খুবই দরকার। মানুষ কেনই বা বিশ্বাস অর্জন করে আর কখন সেই বিশ্বাসকে ভেঙে ফেলে, তা কখনোই বলা যায় না। আজকে আমি একটি পরিবারের বাস্তব ঘটনা দিয়ে শুরু করব, যেন আমরা বুঝতে পারি বিশ্বাসঘাতকরা কেমন মুখোশ পরে থাকে। তো চলুন শুরু করা যাক। একটি গ্রামের একটি ছোট্ট পরিবার ছিল, যেখানে থাকতো দুই ভাই বোন, রানা আর তার ছোট বোন মিম। তাদের মা বাবা অনেক আগেই মারা গেছে। রানাই মিমের সব অভিভাবক, বন্ধু, পরিবারের বড় ভাই। বড় হওয়ার কারণে পরিবারের খরচ, মিমের পড়াশোনা, খাবার সবকিছুই রানার একার সামলাতে হয়। মিম সারাদিন ভাইকে দেখত, ছুটে এসে খাবার দিত, ঘরের সমস্ত কাজ করত। ভাই অসুস্থ হলে ঘুম না করে সারা রাত পাশে জেগে থাকতো। একদিন বাড়ির পাশের এক ছেলে, নাম আশিক, মিমকে খুব পছন্দ করা শুরু করলো এবং রানাকে বলল যে, আমি তোমার পরিবারকে একটু সাহায্য করতে চাই। আমি তোমাদের পরিবারের কথা সবসময় অনেক চিন্তা করি। তুমি আমার ভাইয়ের মতো আর তোমার বোন আমার বোনের মতো। আমি মিমকে আমার বোনের মতোই দেখি। আমি তোমাদের পাশে, তোমার পরিবারের পাশে একটু দাঁড়াতে চাই। ওই ছেলের এরকম কথা শুনে রানার প্রথমে সন্দেহ করেছিল, কারণ আশিকের এত ভালো হওয়াটা তার চোখে একটু সন্দেহজনক লাগছিল। কিন্তু কিছুদিন কেটে যেতে না যেতেই আশিক ও রানার বন্ধুত্ব অনেক গভীর হয়। বাজার থেকে জিনিসপত্র এনে দেয়, রানার কাজে সাহায্য করে, মিমের খোঁজখবর নেয়। ধীরে ধীরে রানা ভাবতে লাগলো, হয়তো আগে আশিকের ব্যাপারে ভুল ভেবেছিল। আশিক ছেলেটা আসলেই বেশ ভালো। বিশ্বাস জন্মাতে শুরু করলো তার উপর। রানা তাকে নিজেদের মানুষ মনে করতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন বিকেলে বাজার থেকে ফিরে রানা দেখতে পেল বাড়ির দরজা খোলা, ঘরের জিনিসপত্র সব এলোমেলো, মিম আর নেই। মুহূর্তেই যেন রানার মাথায় আকাশ ভেঙে পড়ল, হাত পা কাঁপতে লাগলো। চারিদিকে খোঁজ নিয়ে জানা গেল আশিক মিমকে নিয়ে পালিয়েছে। যে মানুষটাকে এতদিন ভাই বানানো হয়েছিল, যার হাতে বিশ্বাস তুলে দেওয়া হয়েছিল, এই মানুষটাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে গেল। আর যে বোন, যাকে সে এত বিশ্বাস করত, সে ছাড়া রানার জীবনে আর কিছুই নেই, এই বোনও তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। এখানে মিমো যদি তার ভাই রানাকে বিষয়টা বলতো, তাহলেও বিশ্বাসের জায়গাটা আরো মজবুত হতে পারত। তাহলে দেখেন, পৃথিবীর সবচেয়ে আপন মানুষও মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে। মিমকে পরে উদ্ধার করা গেল ঠিকই, কিন্তু রানার বিশ্বাসের জায়গাটুকু মিম ও তার বন্ধুর জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। রানা শুধু একটাই কথা বলছিল, সবচেয়ে বড় ব্যথা তখনই লাগে যখন মানুষ নিজের মিথ্যা ভালোবাসা দিয়ে মানুষের ভরসা জিতে নেয়, আর ঠিক তখনই সেই ভরসাকে ভেঙে দেয়। এখন প্রশ্ন হলো, মানুষ কেন বিশ্বাস অর্জন করে, যদিও বা তার উদ্দেশ্য হয় বিশ্বাসঘাতকতা? আসলে মানুষ বিশ্বাসকে ব্যবহার করে একটা দরজা খোলার উপায় হিসেবে। এটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন। যাদের উদ্দেশ্য ভালো না, তারা খারাপ উদ্দেশ্যকে লুকাতে হলে প্রথমেই দরকার তার প্রতি আপনার আস্থা ও বিশ্বাস, যেটা দিয়ে সে আপনার মনে একটা জায়গা তৈরি করে নেয়। আর এটা করার জন্য তারা সব ধরনের অভিনয়, সুযোগ সুবিধা বা যে কোনো কিছু করতে পারে। তাদের মূল লক্ষ্য আপনার ভিতরে ঢোকার পথ তৈরি করা। আর বিশ্বাসই সেই দরজা, যেটা খুলে গেলে আপনি আর সন্দেহ করবেন না। মানুষ জানে বিশ্বাস তৈরি করা খুবই সহজ। কেউ যখন কাউকে বিশ্বাস করে, তখন সতর্ক কমে যায়, তখন প্রশ্ন করা হয় না, নিজের নিরাপত্তা ভুলে যায়। তখন আমার আপনার মধ্যে এমন ধারণা তৈরি হয়, ও আমাকে কখনো ক্ষতি করবে না। আর এই চূড়ান্ত বিশ্বাসটাই খারাপ মানুষদের সবচেয়ে বড় অস্ত্র। তারা জানে একবার বিশ্বাস জয় করতে পারলেই পরের কাজটা খুবই সহজ। অনেক কারণে মানুষ বিশ্বাসঘাতক হয়। কেউ টাকার জন্য হয়, কেউ বা আবার লোভের জন্য হয়, কেউ আবেগের জন্য, কেউ ক্ষমতার জন্য, কখনো নিজের লাভের জন্য হয়। কেউ বিশ্বাসঘাতকতা করে মজা পায়। এই বিশ্বাসঘাতকতার আরো অনেক কারণ হতে পারে। মাঝে মাঝে আপনিও এটা বুঝতে পারবেন না মানুষ কেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর সবচেয়ে বড় বিষয় হলো, স্বার্থের সামনে অনেক মানুষও তাদের ভালোত্ব হারিয়ে ফেলে। তাহলে সবাই কি বিশ্বাসঘাতকতা করে? না, সবাই করে না। সবাই খারাপ নয়। ভালো মানুষ তাদের ভালোত্ব প্রকাশ করতে চায় না। ভালো মানুষ চুপচাপ সাহায্য করে। যে আপনার ভালো চায় সে দূর থেকেই সাহায্য করে। যদি তা না পারে, অন্তত বিশ্বাসঘাতকতা করবে না।
এর জন্যই আমরা অনেক ভুল করে বসি, আসল ভালো মানুষকে চিনতে পারি না, কিন্তু ভুয়া মানুষকে বিশ্বাস করে ফেলি। আর এটাই হলো বাস্তবতা। একজন মানুষকে অতটুকু বিশ্বাস করেন যতটুকু সে বিশ্বাসের যোগ্য। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভয়ঙ্কর। এটা যে কারো ক্ষেত্রেই এবং যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক। মানুষকে বিশ্বাস করুন, কিন্তু নিজের সীমা রেখে। মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজের মাথাকে বন্ধ করে রাখবেন না। যারা আপনার সামনে ভালো সাজে বিশ্বাস অর্জন করতে চায়, তাদেরকে কাজ দেখান, তাদের কাজ দিন। কাজের মধ্য দিয়ে প্রকাশ পাবে কে আপনার বিশ্বাসের যোগ্য আর কে অযোগ্য। মিষ্টি কথা দিয়ে সবাই বিশ্বাস অর্জন করতে পারে, কিন্তু কাজ দিয়ে খুব কম মানুষই তা প্রমাণ করতে পারে। তখনই আপনি বুঝে যাবেন কাকে কতখানি বিশ্বাস করা যায়। এটা সবসময় মনে রাখবেন, যদি কেউ আপনাকে ধোঁকা দেয়, আপনার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে এটা আপনার ভুল নয়। আপনি ভুল করেননি, সেই মানুষটাই ভুল ছিল, যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সে কোনো দিনই আপনার সেই বিশ্বাসের যোগ্য ছিল না। মানুষের সবচেয়ে বড় ভুল হলো ভুল মানুষকে সঠিক সময়ে বেশি সুযোগ দেওয়া। একটা চিরন্তন সত্য কথা হলো, বিশ্বাসঘাতকেরা কখনোই সুখী হতে পারে না। তারা বাইরে হাসলেও ভেতরে ভেতরে নিজেদের শাস্তি ভোগ করে। আর যাদের বিশ্বাস ভাঙে, তারা ভেঙে যায় না, তারা হেরে যায় না, বরং শিখে যায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে করা যাবে না। দুনিয়ায় বিশ্বাসঘাতকের অভাব নাই, তাই বিশ্বাস তাকে ততটুকুই করো যতটুকু সে বিশ্বাসের যোগ্য। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। যদি মনে হয় ভিডিওটা আমাদের চিন্তা ভাবনাকে একটু নাড়া দেবে, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে আবার পরের কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।